বসত বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়। যখন আবার শুষ্ক মৌসুম হয় তখন আমাদের এই বিস্তীর্ণ এলাকা আপনারা জানেন যে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বিগত সরকারের কাছে এই এলাকার মানুষের অনেক আশা ছিল। আমরা দেখেছিলাম সেই সময় রংপুর বিভাগের একটি সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। সেটা বাস্তবায়ন না হওয়ার কারণে এই এলাকার মানুষ কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, হতাশ হয়েছে। আমরা আজকে আমাদের 5টি জেলার তিস্তা পাড়ের মানুষ আজকে একত্রিত হয়েছি। আমরা আজকে রাজপথে নেমে এসেছি। ইতিপূর্বে আমরা 2 দিন ব্যাপী এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি। সেই কর্মসূচিতে আমরা দেখেছি সর্বস্তরের মানুষ এখানে নেমে এসেছিল। আমরা কৃতজ্ঞ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই এলাকার মানুষের সঙ্গে সেদিন তিনি সমর্থন জানিয়ে আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন। আমরা এই জন্য কুড়িগ্রাম জেলাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বলছি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে 5টি জেলার মানুষ আজকে আমরা রাজপথে নেমে এসেছি। সর্বশ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে। আমরা চাই বর্তমান সরকার নির্বাচনের পূর্বে, তফসিল ঘোষণা হওয়ার পূর্বেই আমাদের এলাকার দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের স্বপ্ন। আপনারা জানেন বারবার বিশেষ করে গত ফ্যাসিস্ট সরকার এই পানি নিয়ে আমাদের সাথে তামাশা করেছে। এই তামাশা করার কারণে এই সরকারের এই অঞ্চলের মানুষ নিশ্চিতর হয়েছে, ভূমিহীন হয়েছে, ভালো ভালো সাজানো সংসার নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা তাই অবিলম্বে তিস্তা পাড়ের মানুষেরা, লক্ষ মানুষের দাবি আজকে অবিলম্বে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হোক। সেটি যে দেশের সাথেই হোক না কেন, এই সরকার পানি সম্পদ মন্ত্রীর আমাদের পাশের জেলার সভাপতি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের এই কর্মসূচির প্রধান সমন্বয় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এই বছরের প্রথম দিকেই এই আন্দোলনের ডাক দিয়েছেন। তখন ছিল শুষ্ক মৌসুম। সেই শুষ্ক মৌসুমে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় আমরা 24 ঘন্টা ব্যাপী আন্দোলন কর্মসূচি করেছি, অবস্থান ধর্মঘট করেছি। সেই অবস্থান ধর্মঘটে আমাদের দাবি ছিল চরে চরময় ছিল, সেই জায়গায় আমরা পানির ন্যায্য হিস্সা চেয়েছিলাম। সেই আন্দোলন আমরা জেলা শহর থেকে বিভাগীয় শহর পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি। আপনারা জানেন এই বছরেই আমরা বিভাগীয় শহরে আন্দোলন করেছি, সমাবেশ করেছি এবং মানুষকে জানানোর চেষ্টা করেছি যে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দ্রুত করা হোক। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আজও আমাদের সেই কথা শোনেনি। আমরা বলেছিলাম যে কোনো দেশের সাথে চুক্তি করে হলেও আমাদের